আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে, কারণ আজকের ভিডিওতে ভূতের কাহিনী নিয়ে বলবো। আপনাদের বোঝাতে সুবিধার্থে আমি আমার নিজেকে দিয়ে বুঝিয়ে নিলাম। আপনারা যে যা কাজ করছেন বাদ দিয়ে ভিডিওর দিকে মনোযোগ। ছোট একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। আমাদের পরিবারে আমরা ৩ জন, আমি, বাবা, মা। একদিন রাতেবেলা বাবা মা আমাদের সবার ভাত খাওয়া শেষ, তারা গল্প করছিল। আমি আমার রুমে চলে যেয়ে জানালা খুলে দিই, কারণ রাত্রেবেলা খুব গরম পড়েছিল সেদিন। জানালা খুলে দেওয়ার পর দেখি বাতাস আসছে। আমি পরে দেখি হ্যাঁ ঠিক আছে, প্রত্যেক দিনের মতো বাতাস আসছে, কিন্তু ওদিনকার বাতাসে একটু দুর্গন্ধ ছিল। আমি ভাবছি এই দুর্গন্ধটা কোথা থেকে আসতে পারে, হয়তো বা পাশে পুকুর আছে, পুকুরে কেউ কিছু ফালাইছে, তার জন্য আসতে পারে। পরে আমি গভীর মনোযোগ দিয়ে আমাদের বাড়ির পাশে বাথরুম ছিল, বাথরুমের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তাও আমি তাকিয়েছি। দেখতেছি যে আমার আম্মুর মতো কে জানি কাপড় পরে দাঁড়িয়ে মাটি খুঁজছে। আমি বলি কে হতে পারে, মা তো ঘরে। পরে আমি আম্মুর ঘরে যেয়ে দেখি আব্বু গল্প করতেছে, কিন্তু আমি দেখি ওটা কে। আমাদের বাড়ির পরিবারে তো আর কেউ নাই। পরে আমি একটু সাহস করে গিয়ে দেখার চেষ্টা করলাম এটা কি। পরে দেখি একটু আগাতে যাই দেখি কেউ নেই। পরে তো আমি ভয়ে দৌড় দিয়ে আমার নিজের রুমে চলে যাই। হাঁপাচ্ছিলাম। মা বলছিল, বাবা কি হয়েছে তোর? আমি বললাম মা কিছু না, শরীরটা খুব খারাপ লাগছে, তাই আমি ঘুমাবো এখন, আমার অনেক খারাপ লাগতেছে। পরের দিন আমি সকালবেলা ওঠার পর শুনি আব্বু বলতেছে, বাবা দেখ তোর আম্মুর কি জানি হয়েছে, শরীরটা খুব খারাপ। পরে আমি বললাম কি হয়েছে আম্মু তোমার? পরে আম্মু বলছে তোমার নানুকে ফোন দাও বাবা, তোমার নানুর সাথে আমার একটু কথা আছে। পরে নানুকে ফোন দিলাম, নানু আসলো। নানু আসার পর আম্মুর সাথে কি জানি কথাবার্তা বললো। আম্মু নানুকে বলতেছিল রেজাউল, আমার নাম রেজাউল কি জানি জেনে গেছে। আমি পরে বলি কি হয়েছে মা? পরে বলে তোমাকে না বললাম ঘর থেকে চলে যেতে? আমি পরে ঘর থেকে বের হয়ে গেছিলাম। পরে দেখি নানুর সাথে আম্মু কি জানি কথা বলছিল। পরের দিন আমি নানুকে জিজ্ঞেস করলাম, নানু কি হয়েছে, কি আমি জেনে গেছি একটু বলো না। পরে নানু বলতেছে আমার 3টা মেয়ে ছিল, মানে তোমার খালা আর তোমার আম্মুকে নিয়ে 3 জন। আমি প্রত্যেক দিনের মতো কাজ করে আসি বাসায়। কাজ করে আসার সময় ওদের জন্য কোনো একটা খাবারের জিনিস আনতাম। একদিন আমি না ভুল করে ওদের জন্য আনি নাই। তারপর দেখি ওদেরকে আমি বললাম, বাবারা আজকে তোমাদের জন্য খাবার আনি নে, বাবারা কেউ কিছু মনে করো না। পরে বলার পর তোমার মা খালারা সবাই কান্দাকাটি শুরু করে। আমার কাজ করে আসে, স্বাভাবিক আমার মাথা খুব গরম। ওদেরকে আমি উড়াধুরা মারা শুরু করি। মারাটা ঠিক হয়নি, এই মারার জন্য আজকে আমার এক মেয়ে নেই। পরে আমি মারতেছি, মারার কিছুক্ষণ পরে তোমার 2টা খালা দৌড় দিয়ে বাইর হয়ে যায়, মানে তোমার আম্মু তোমার খালা দুজন বের হয়ে যায়, আর একটা মেয়ে যেটা বড় ওটা দৌড়ে জঙ্গলে চলে যায়। স্বাভাবিক গেছে, আমি ভাবছি চলে আসবে, 1 থেকে 2 ঘন্টা হয়ে যায়, আসে না। পরে আমি গ্রামের মানুষকে জানালাম, সবাই মিলে আমরা খুঁজছিলাম ওকে। খুঁজতে দেখি কোথাও পাওয়া যাচ্ছে না। কতক্ষণ পর দেখা যায়, পরে আমি খোঁজার পর আসার পর দেখা গেল যে আমার বাসার সামনে আছে। আমি বললাম বাহ, পুরা গ্রাম খুঁজে আসলাম, পাইলাম না, বাসার সামনে। আমি ওকে ধরলাম, যে দৌড় দিয়ে দেখি ঘরের ভিতরে যেয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর আমি ডাক দিচ্ছি, মা উঠো মা, কেউ উঠতেছে না। মনে হচ্ছে কি 2-3 ঘন্টা হয়েছে ঘুম দিয়েছে, গভীর ঘুমে আছে, উঠতে পারবে না এখন। স্বাভাবিক আমি ওকে কিছু না বললাম। কালকে সকালবেলা উঠে দেখি ওই একা কার সাথে জানি কথা বলছে। আমি তো পুরা ভয়ে শিরে উঠেছি। আমি বলি বাহ, ওর কি হয়েছে, একা কথা বলছে, এক কবিরাজকে ডাক দিই। কবিরাজ আসে। তারপর কবিরাজ আসার পর কবিরাজকে দেখেই ও সুর বলে দেয়, এসে পড়েছিস তুই। কবিরাজ ওকে দেখে বুঝে ফেলে ওর ভিতরে জিন প্রবেশ করছে। পরে ওকে বলতেছে তুমি কে, তুমি কই থাকো? বলে আমি ওদের বাসার সাইডে বাথরুমে থাকি, আমার শরীর ভালো লেগেছে তাই আমি ওর শরীরে ঢুকে গিয়েছি। তাহলে তোর তার শরীরে ঢুকে যেতে হবে, তোর ভালো লাগলেই তোর ভালো লাগাই হবে, কবিরাজ বলছিল। পরে কবিরাজ যখনই ঝাড়ফুঁক শুরু করে,
জিন বলে ওঠে, তুই আমাকে খেদাতে পারবি না। পরে কবিরাজ অনেক কষ্ট মষ্ট করে ওকে খেদায় দেয়। পরে কবিরাজ এই জিন যাওয়ার আগে বলে, তুমি আমাকে খেদাইছ, কিন্তু তো কি হয়েছে, এই বাড়িতে যারা আছে তারাও মরবে, আর যারা নাই তারাও মরবে। পরে বলে সে চলে যায়। যাওয়ার কিছুদিন পর আমার মেয়ে শুকাতে 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 আস্তে আস্তে মারা যায়। তারপর এই জন্যই তোমার মনে করো তোমার মা আস্তে আস্তে অসুস্থ হয়। পরে আমি বললাম, নানু এতে আমার মার কেন ক্ষতি হবে? পরে আমি বললাম, নানু বলছে, হ্যাঁ এটাতে তো কোনো তো ঘাপলামি আছে। পরে নানু ওই কবিরাজটার সাথে যোগাযোগ করে বা কন্ট্যাক্ট করে, তাকে ডাক দেয় যে, কবিরাজ ভাই এদিকে আসেন, যে জিনটাকে খেদিয়েছিলেন ওই জিনটা তো চলে গেছে, কিন্তু আমার মেয়ে বড় মেয়ের মতো অসুস্থ হয়ে যাচ্ছে। পরে কবিরাজ এসে বলতেছে, তোমার নাতি যে জিনটাকে দেখছিল না, যেটাকে দেখতে গেছিল, ওইটাই আসিল ওই আগের জিনটা। এই জিনটার কিছু হয় না, এখনো বাঁচে আছে। পরে ওকে কবিরাজ ডাক দিয়ে আনে, বলে জিনটাকে ডাক দেয় যে, তোমার সাথে ওর দেখা হয়েছিল? বলে, হ্যাঁ ওই আমাকে দেখে ফেলেছে, তাই আমি ওর মাকে মেরে ফেলব। পরে কবিরাজ বলে, এটা কেমন কথা, তুমি তার ছেলে দেখেছে তাই তুমি তার মাকে মেরে ফেলবে? পরে তার জিন বলে, হ্যাঁ মেরে ফেলবো, আমার মন চাইছে আমি মেরে ফেলবো। আমি বলেছিলাম না তুই আমার এই শরীর থেকে আমাকে বের করিস না, তাহলে দেখবি উপস্থিত যারা আছে তারাও মারা যাবে, আর যারা নাই তারাও মারা যাবে। আমি তাই বলে গেছি। তুই কি মনে করেছিস আমি কি কম পাওয়ারফুল, আমার কি কম শক্তি? পরে বলে জিনটা চলে যায়। পরে আস্তে 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 আমার আম্মু শরীর অনেক খারাপ হয়ে যায়। তিনি একদিন বমি করে, তারপরের দিন বমির সাথে রক্ত বেরোচ্ছিল। আস্তে আস্তে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর তার খবর, একদিন আমি বের হয়েছিলাম বাসা থেকে কাজের জন্য। পরে দেখি মা না অসুস্থ হয়ে একদম শুকিয়ে গিয়েছে। পরে আমি বাসায় এসেছি, মাকে বললাম, মা তোমার কি হয়েছে? পরে বলে, বাবা আমার না অনেক খারাপ লাগতেছে। আমি বলি, কেন মা, এখন কি অনেক খারাপ লাগতেছে? সে বলে, হ্যাঁ বাবা আমার অনেক খারাপ লাগতেছে, আমার মনে হয় আমি বাঁচবো না। আমি বলি, মা তুমি কি বলো? পরে আস্তে আস্তে মা শুকাতে শুকাতে মারা যায়। এটা কিভাবে হলো আমি বুঝতেও পারছি না, আমি সইতেও পারছি না, আমার জন্য আমার মা মারা গেল। হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। গুড বাই।